উচ্চতা মাত্র 3 ফুট 4 ইঞ্চি আর ওজন মাত্র 18 কেজি। প্রথম দেখায় তাকে হয়তো কোনো স্কুলের ছাত্র মনে হতে পারে, কিন্তু যখন তিনি সাদা অ্যাপ্রন পরে আর গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে হাসপাতালে ঢোকেন, তখন বড় বড় ডাক্তাররাও তাকে সম্মান জানাতে বাধ্য হন। তিনি ডাক্তার গণেশ বারাইয়া, ভারতের ক্ষুদ্রতম ডাক্তার। কিন্তু এই পর্যায়ে পৌঁছাতে তাকে লড়াই করতে হয়েছে সমাজের তাচ্ছিল্য আর খোদ দেশের আইন ব্যবস্থার বিরুদ্ধে। আজ শুনবো উচ্চতায় ছোট কিন্তু হিমালয়ের চেয়ে বড় স্বপ্নের এক মানুষের কাহিনী। গণেশের জন্ম গুজরাটের ভাবনগরে। জন্মের পর থেকেই তার শারীরিক বৃদ্ধি ছিল অত্যন্ত ধীর। স্কুলে তাকে নানা উপহাস সহ্য করতে হতো, কিন্তু মেধার দিক দিয়ে তিনি ছিলেন অনন্য। 2018 সালে নিট পরীক্ষায় দারুণ ফলাফল করে এমবিবিএস পড়ার সুযোগ পেলেও নেমে আসে অন্ধকার। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তার উচ্চতার কারণে তাকে অযোগ্য ঘোষণা করে। তাদের যুক্তি ছিল, এত কম উচ্চতা নিয়ে তিনি জরুরি অবস্থায় রোগীদের সেবা দিতে পারবেন না। সবাই ভেবেছিল গণেশের স্বপ্ন সেখানেই শেষ। কিন্তু তিনি দমে যাননি। গুজরাট হাইকোর্টে হেরে যাওয়ার পর গণেশ ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। দীর্ঘ আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয় যে শারীরিক উচ্চতা কারো মেধা বা ডাক্তার হওয়ার স্বপ্নে বাধা হতে পারে না। আদালতের নির্দেশে 2019 সালে তিনি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হন। দীর্ঘ 5 বছরের কঠোর পরিশ্রম শেষে তিনি এখন একজন পূর্ণাঙ্গ ডাক্তার। যে উচ্চতার জন্য তাকে একসময় সমাজ তুচ্ছ করেছিল, আজ সেই উচ্চতা নিয়েই তিনি মানুষের জীবন বাঁচাচ্ছেন। ডাক্তার গণেশ বারাইয়ার এই অদম্য লড়াই আপনার হৃদয়কে স্পর্শ করেছে কি? আপনি কি মনে করেন শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মেধার পথে বাধা হতে পারে না?